ব্রেন স্ট্রোক প্রায় 6বার ওনার হয়ে গেছে এ পর্যন্ত। এই কোরআন শিক্ষার জন্য ব্যয় করেছেন, জীবনের উৎসর্গ করেছে, জীবনকে উনি উৎসর্গ করেছেন কোরআন খেদমতের জন্য। এই দেশে লক্ষ লক্ষ ছাত্রের দেশে ওনার বাংলার আনাচে কানাচে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে ওনার ছাত্র নাই, সরকারি বলেন এবং বেসরকারি সব জায়গায়। যেমন নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, অন্যান্য সরকারি যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে ওনার ছাত্র একজন দুজন পাওয়া যাবেই। উনি এমনভাবে খেদমত করেছেন কোরআনের, আলহামদুলিল্লাহ। 1960 সনে উনি লালবাগ মাদ্রাসায় ফারিগ হওয়ার পর থেকেই 1962 সনে উনি রেডিও বাংলাদেশে ঢোকেন। তৎকালীন বর্তমানে শেখ বহাউদ্দিন কলেজ যেটা, সেখানে রেডিও বাংলাদেশ ছিল পাশ বেতার। সেই রেডিও বাংলাদেশে তার কোরআন তেলাওয়াত শুরু হতো, লাইভ তেলাওয়াত হতো। এবং 1965 সন থেকে উনি বাংলাদেশ টেলিভিশন, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের যে টেলিভিশন ছিল সেই টিভিতে উনি প্রথম থেকে উনি ছিলেন। 1975 সালে যখন নতুন করে আবার বিটিভি আরম্ভ হলো, তখনও উনি উদ্বোধনী তেলাওয়াতের মাধ্যমেই সেই বিটিভি বাংলাদেশ টেলিভিশন শুরু হয়, যাত্রা শুরু করে। তো যাই হোক, এই দীর্ঘ পথ 2006 পর্যন্ত উনি 2006 ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত উনি সুস্থ ছিলেন, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত উনি দিনের খেদমত করে গেছেন। 1962 সন থেকে উনি বাংলাদেশের বিখ্যাত চকবাজার শাহী মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন। এখন উনি খতিব হিসেবে দায়িত্ব ওনার আছেন, উনি প্রত্যেক জুমার নামাজে উপস্থিত থাকেন। এখনও আলহামদুলিল্লাহ উনি চকবাজার শাহী মসজিদের খতিব হিসেবে ওনার এখনও পথটা রয়েছে, বহাল রয়েছে। উনি এখনও চকবাজার শাহী মসজিদের খতিবের দায়িত্ব যদি পালন করতে পারতেছেন না, নামাজ পড়াতে পারেন না, তারপর উনি জুমার দিন হাজির থাকেন। এবং সংসদের, বাংলাদেশ সরকারের যে জাতীয় সংসদ, সেই সংসদের জন্মলগ্ন থেকে উনি কারি হিসেবে সেখানে উদ্বোধনী তেলাওয়াত উনি করতেন। এবং ওনার অসুস্থ হওয়ার আগ পর্যন্ত উনি জাতীয় সংসদের উদ্বোধনী তেলাওয়াত উনি করে গেছেন। অসুস্থ অবস্থায় তিনি কোথায় থাকেন? বর্তমানে উনি অসুস্থ অবস্থায় লালবাগ ওনার এক বাসা ছিল, সরকারি, ওই বাসাটি সরকারি ছিল, অ্যালটমেন্ট ছিল ওনার স্ত্রীর নামে। তো যাই হোক, ওইটা ঝামেলার কারণে, বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে আমরা এতটুকু ঝামেলা আমরা যেহেতু করতে পারিনি, এই জন্য আমরা কিন্তু বের হয়ে এখন আমাদের খরিদকৃত কামরাঙ্গি চরে খরিদকৃত জায়গা, 1984 সনে এই জায়গাটা আমার আম্মা, ওনার স্ত্রী আর কি, উনি ক্রয় করেছিলেন। তো ওই জায়গায় এখন আমরা একটা মক্তব চালাই, প্লাস আমাদের এখানে আমরা কিছু ঘরটর করে ভাড়া দিয়ে রাখছি এবং আমরা এখানে বসবাস করতেছি। এখন বর্তমানে উনি এখানে বসবাস করতেছেন। তিনি কি খাওয়া দাওয়া করতে নিজে পারেন, গোসল করতে পারেন? উনি গোসল, খাওয়া দাওয়া স্বাভাবিক নিয়মে সব ধরনের খাওয়া উনি খান। কোনো নিজে খাইতে পারেন কি? নিজে খাইতে পারেন না, যদিও ওনাকে খাওয়া দিতে হয়, কারণ ওনার ডান হাতটা অকেজো। أشهد أن لا